ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের কোনো পরিবর্তন আসবে না, 26 শুধু পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন, শুধু আপনারা লক্ষ্য রাখবেন এখানে আমি জাস্ট 2টি করে দেবো, তাহলে 5 + 2 হবে হচ্ছে 7-এর বি, আর রোমান সংখ্যা দিয়ে 7-এর বি, বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে ম্যাঙ্গানিজ হবে 7-এর বি, বাকি সব কি থাকবে, ঠিক থাকবে। এরপরেই আমরা লিখব ফেরিক। এখানে খুব মনোযোগ লাগবে আপনাদের, সরি একটু ভুল হয়ে গেছে, যে একটু ভুল বলে ফেললাম, যে ম্যাঙ্গানিজ হচ্ছে 25, এখানে 5 হবে আর এখানে 2 হবে, সব ঠিক আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে 25। এরপর হচ্ছে ফেরিক, একটু মনোযোগ লাগবে আপনাদের এখানে, যে ফেরিক হচ্ছে 26, ফেরিক 26, যে কি করব, এখানে জাস্ট দেব হচ্ছে 6টি, এখানে 2টি, সব ঠিক থাকবে। তো এবার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে একটু দেখবেন, 6 + 2, 6 + 2 আপনার সচরাচর কত, 8, 8-এর বি। কিন্তু এটি যদি আপনারা রোমান সংখ্যা দিয়ে লেখেন, যদি রোমান সংখ্যা দিয়ে লেখেন তাহলে শুধু লিখবেন 8, কারণ 8-এর এও হয় না, বিও হয় না। এই কারণে বলেছিলাম যে এগুলো হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। যদি ইংলিশ অক্ষরে লেখেন তাহলে আপনারা বি দিতে পারেন, কারণ ডি আর এসে গেলে বি হয়, কিন্তু যদি রোমান সংখ্যা দিয়ে লেখেন কোনোভাবেই বি ইউজ করবেন না, রোমান সংখ্যা দিয়ে বি হয় না, যা পর্যায় সারণীর ত্রুটি, কিছুক্ষণ পরে আমরা দেখব। এরপরে দেখেন যে ফেরিক কোবাল্টটা দেখবেন, কোবাল্ট 27, দেখেন জাস্ট এখানে একটা চেঞ্জ আসবে 7, তো দেখেন তাহলে কি আসে, 7 + 2 = কত আসে, 9। যদি আপনারা 9 লেখেন এভাবে বি দিতে পারবেন, যদি ইংলিশ অক্ষরে লেখেন 9 লিখে বি দিতে পারবেন, কিন্তু রোমান অক্ষরে আপনারা এটিকে 9 লিখতে পারবেন না, এটি 8 এবং বি হবে না, বি হবে না। তাই রোমান অক্ষরে লিখলে এটিও বি লেখা যাবে না। দেখেন এই অক্ষরে লিখলে আপনি বি লিখবেন, কিন্তু এই রোমান অক্ষরে লিখলে বি লিখবেন না, কারণ হচ্ছে যে এটি কিন্তু পর্যায় সারণীর ত্রুটি। এরপরে দেখবেন নিকেল, এবং এই 3টি আপনারা পরীক্ষাতে অনেকবারই এসে যাবে, আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন, পাবেন যে কি, জাস্ট এখানে 8 আর এখানে 2টি আগের মতোই, তাহলে দেখেন 8 জাস্ট যোগ করে দিলে 8 + 2 কত আসে, 10। আপনারা 10 লিখলে বি দিয়ে দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি রোমান অক্ষরে লেখেন এটি হচ্ছে 8। তাহলে আমরা কি দেখলাম, ফেরিক, কোবাল্ট, নিকেল, এই 3টি আলাদাভাবে ইংলিশ লেটারে যদি লিখি তাহলে এটি হবে 8-এর বি, এটি হবে 9-এর বি, আর এটি হবে 10-এর বি, আর তবে এটা হবে 10-এর বি। যদি রোমান অক্ষরে লিখি সব কয়টি হচ্ছে 8, রোমান অক্ষরে লিখলে এই 3টি হচ্ছে 8, রোমান অক্ষরে লিখলে 3টি গ্রুপ 8, এ বি হবে না, রোমান অক্ষরে লিখলে 3টি 8, এ বি হবে না, আলাদা আলাদা ভাবে এটি 8-এর বি, এটি 9-এর বি, এটি হচ্ছে 10-এর বি, কিন্তু রোমান অক্ষরে সবগুলাই 8, যা পর্যায় সারণীর ত্রুটি। আচ্ছা এবার দেখবেন কপার, খুব গুরুত্বপূর্ণ, দেখবেন এটি কপার খুব গুরুত্বপূর্ণ, ক্রোমিয়ামের মতো এটিও একটি গুরুত্বপূর্ণ। দেখেন এই জায়গাতে একটু মিশে ফেলবে এবার, যে কপার 3D4S, সচরাচর এটিতে 2টি, এটিতে থাকে 9টি, এটি তো হওয়ার কথা ছিল। দেখেন এর বেলায় কি করবেন, যে পূর্ণ অরবিটাল কি করবেন, যদি দেখেন ডিতে 9টি এবং পাশের এসে কোনো ইলেকট্রন আছে, 1টি বা 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে, তাহলে আপনারা এই এস থেকে 10 নিয়ে এসে এটি 10টি করবেন, তাহলে ডিতে হয়ে গেল 10টি, 4S-এ 1। কেন করবেন, দেখেন এইরকম যদি কাঠামো দেখেন যে ডিতে 9টি, পাশের এসে 1টি বা 2টি, তাহলে 10 নিয়ে এসে 10টি করবেন, 10টি করবেন, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটি হবে 3D10 4S 1। এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে 3D10 4S 1। কেন, যে পূর্ণ অরবিটাল, শব্দটা হচ্ছে পূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল অপেক্ষা অধিক সুস্থিতিশীল, আংশিক পূর্ণ অরবিটাল অপেক্ষা, আংশিক পূর্ণ অরবিটাল অপেক্ষা অধিক সুস্থিতিশীল, অধিক সুস্থিতিশীল। বা দেখেন তাহলে ডিতে হচ্ছে 10টি, এই 10টি হচ্ছে পূর্ণ, এই পূর্ণ অরবিটাল আপনি ডিতে 1টি থেকে 9টি এর চেয়ে অধিক কি স্থিতিশীল, সুস্থিতিশীল, যেটা ছিল আংশিক পূর্ণ। দেখেন 1 থেকে 9টি অপেক্ষা অধিক সুস্থিতিশীল যখন 10টি, তাহলে 9টি হলেই একটি টেনে নিয়ে করবো। এবার দেখেন পর্যায়, এটা কি পর্যায়টা 4, অবশ্যই আপনারা জানেন 4 নং পর্যায়। গ্রুপের ক্ষেত্রে একটু দেখবেন 4 নম্বর পর্যায়, এটা বুঝতেই পাচ্ছেন 4 নম্বর পর্যায়
তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে দেখেন, যদি আপনারা 10 যোগ 1 করেন তাহলে কত আসে? 11। 11-র বি লিখতে পারবেন, দেখেন 11-র বি লিখতে পারবেন, ইংলিশ অক্ষরে 11-র বি লিখতে পারবেন, কিন্তু রোমান দিয়ে যখন লিখবেন তখন একটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস এটি, যেটি কি ডিতে যদি কখনো 10টি ইলেকট্রন যায় তার মান হয়ে যায় 0। আপনি ইংলিশ দিয়ে লিখলে 11-র বি লিখতে পারবেন, কিন্তু রোমানে আসলে ডিতে 10টি ইলেকট্রন গেলে তার মান 0, তাহলে এর মানটা আসে 0, কারণ 10টি ইলেকট্রন গেছে আর পাশে আছে 1টি, তাহলে এটি হচ্ছে 1, রোমান অক্ষরে 1b। দেখেন এটি বিশ্ববিদ্যালয়ে আসবে যে কপার কতর মৌল, কোন গ্রুপের মৌল, 1b, কেন দিতে 10টি গেলে তার মান হয় 0। এবার দেখবেন জিঙ্ক, জিঙ্ক কিছুই না, এখানে জাস্ট কি আসবে 2, আর পূর্বের মতো দিতে 10টি গেলে তার মান 0, আর এটি হচ্ছে 2-এর বি, তাহলে এটা কত বি আসবে, জাস্ট যোগ করে দিলে কত আসে, 2-এর রোমান অক্ষরে লিখলে 2-এর বি, দেখেন রোমান অক্ষরে লিখলে 2-এর বি, আর এখানে ইংলিশ অক্ষরে লিখলে আপনারা 12 লিখতে পারবেন, 12-র বি, দেখেন ইংরেজি অক্ষরে 12-র বি, কিন্তু রোমান অক্ষরে কি 2-এর বি। আর দেখবেন যেগুলোর এই ডিতে 10টি ইলেকট্রন যাওয়ার কারণে সাধারণ নিয়মে জিঙ্কের ডিতে 10টি ইলেকট্রন যাওয়ার কারণে জিঙ্কের রং সাদা, জিঙ্ক এর রং সাদা। অন্য যতগুলো আছে দেখেন, অন্য বাকি যেগুলো স্ক্যান্ডিনেভিয়াম থেকে কপার সবগুলো রঙিন, দেখেন বাকি সবগুলাই রঙিন, শুধু জিঙ্কের সাধারণ নিয়মে 10টি যাওয়ার কারণে এর রং সাদা। কপারও বলতে পারেন যে ভাইয়া কপারেও তো 10টি গিয়েছিল, কিন্তু কপারে দেখেন পূর্ণ করার জন্য পাশেরটা থেকে টেনে নিয়ে 10টা করেছিলাম, সেই জন্য কপারের রং সাদা নয়। নর্মালভাবে কপারে কতটি যায়, 9টি। দেখেন নর্মালভাবে আমরা যদি লিখতাম তাহলে কপারে দিতাম কতটি, নর্মালভাবে 3 দিতে 9, 4:2 নর্মালভাবে কপার। এই কারণে এরও রং আছে, কপারের রং, দেখেন কপারের রং আছে তা হচ্ছে নীল, কপারের রং হচ্ছে নীল। দেখেন বুঝতে পেরেছেন যে দ্বিতীয় 10টি ইলেকট্রন গেলে কি পরিবর্তন আসে। ধন্যবাদ সবাইকে। ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো সবাই মনে রাখবেন, পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে এসে যায়। ধন্যবাদ।